বন্ধুরা চলে আসলাম রোজকারের মতন। আজকে আমি রুই মাছ করছি। প্রথমে ভেজে নিচ্ছি রুই মাছটা। আজকে ঝোলে ঝালে করব। রুই মাছটা হয়তো ভাবছো ঝোলে ঝালে আবার কি, ঝালও লাগবে আবার ঝোলও লাগবে। তো যাই হোক, দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, ওই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা একটু দিলে ভালো লাগে মাছে। অনেকে আবার আলুটা অ্যাভয়েড করে, ঝালটা করতে গেলে হয়তো ভাবছো যে আলু কেন দিচ্ছ, সেই জন্য আমি নাম দিয়েছি ঝোলে ঝালে। তো আমি এখানে তেজপাতা, জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, সাথে কুচো পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি একটু রসুন, এখানে আদা রসুন দেবো এই মাছটাতে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে টমেটো কিছু দিয়ে দিলাম। তো হলুদ, জিরে আর নুন সব মোটামুটি আমি, লাল লঙ্কা, ঝাল লঙ্কা সবই দিয়ে দিলাম কালারের জন্য। আর একটু সামান্য আমি একটু জল দিয়ে দিলাম পেস্টটা করার জন্য। তো লাল লঙ্কাটা দিয়েছি কাশ্মীর যেটা, ওইটা একটু কালারটা যাতে ভালো লাগে দেখতে, সেই জন্য। তো যাই হোক, আমি একটুখানি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটুখানি জল দিয়ে দিয়েছি তার জন্য। তো এটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু আলুটা দিয়ে ভালো করে কষাবো। কষানোর উপরে রান্নার স্বাদ লুকিয়ে থাকে, সেটা সবাই জানো তোমরা, আর এই কথাটা আমি বারবারই বলে থাকি। তো দেখ, আমার আলুটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি এখানে জল ঢেলে দিচ্ছি। তো বিশাল একটা জলও দেবো না, আবার খুব শুকনো দেবো না, ঝালে ঝোলে যেরকম লাগে সেরকমই আমি কিন্তু দেবো। তো যাই হোক, আমি এবার কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এটা একটু ফোটার অপেক্ষায় থাকলাম। তো ফুটে গেছে মোটামুটি। তো আরেকটু লাগবে আমার মনে হচ্ছে। তো আরেকবার আমি কিন্তু মানে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আলুটা তো আমার সেদ্ধ হয়েই গেছে। তো মাছটা আমি একদম শেষে দিতাম, কিন্তু আমি একটু আগেই দিয়ে দিলাম। তো যাই হোক, আমার এইটাকে একটুখানি কিন্তু আরেকটু মাখো মাখো করে নেব, এতটা পাতলা আমি রাখবো না। তো আমার এখানে কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো জানিও কমেন্ট করে, লাইক করে। তো এখনও মতো টাটা।